আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কান্নার হাহাকার লেগে গিয়েছে। এখানে আজকে টাঙ্গাইল পিচুরিয়া এই গ্রামের নাম কি বলেন তো চাচা? ঈদগাহ মাঠ। কি হয়েছে, ঘটনাটি কি? ঘটনা হয়েছে আমার ভাই ওই নামাজ পড়ে চাকরি দিয়েছিল। নাম কি আপনার ভাইয়ের? নজরুল হাজি। নজরুল হাজি। নজরুল হাজি, হ্যাঁ, নজরুল হাজি। হ্যাঁ নজরুল হাজি। সে নামাজ পড়ে ওই আজমতালের দোকানে চা খাইতে গেছিল। খাবার পূর্বে আমাদের কিছু কর্মকাণ্ডতে তাদের সেই কথা প্রত্যাহার করার পরে তার ছেলে আইসা রকি, সে আইসা রনি, সে আইসা ওর বাবার কথা ধর অবস্থান হইতেছে। সে পিছিয়ে ধরে চেয়ারের পিছিয়ে রাত্রিতে ফালাইয়া ঘাড়ের মধ্যে ধইরা সে অত খামের সিমিটের খামের মধ্যে মাথা বাইরেছে। বাইরের পরে সে পড়ে গেল গা। আর এক মুক্তিযোদ্ধার বয়স্ক 4-5 লোক ছিল, তার উপরে পড়ে গেল গা। তারপরে তার প্রচন্ড কয়েকটা ঘুষি তারে এই সাইডে অস্ত্র দিয়া হাতুর আছে, একটা হাতুর আছে, হাতুর দেয় সে আঘাত করছে। আঘাতটি করছে কে? আঘাত করছে রনি। 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 রনি কি করে? রনি কিছু করে না, আচ্ছা, কি হয়েছে? বেকারস্থ ছেলে। মূল ঘটনাটি কি? মূল ঘটনা হইল এখানে আমাদের পারিবারিক নিয়া সে তার বাবা আমাদের সঙ্গে বিভিন্ন টাইমে জমি সংগত ব্যাপার নিয়ে আমাদের হ্যারাসমেন্ট করে। তার বাবার নাম কি? বাবার নাম হলো ইনাম তালুকদার। বলেন, আপনি বলেন। ইনাম তালুকদার এবং তার পিছে কিছু সংগত লোক মামুন নাম এক ছেলে আছে, সেও ইনাম তালুকদার। এরা পরিকল্পিতভাবে হুকুমদাতা। আরো কয়েকজন আছে, আরো 2-3 জন আছে। তারা এই অবস্থান হিসেবে তাকে অজ্ঞান হয়ে যায়। তাকে ঢাকা টাঙ্গাইল মেডিকেলে নতুন আজমতের দোকানে। এটা কোথায়? এটা হইলো গালা বুঝা, গালা বাজার না, এই যে অল্পিত হয়ে গিয়ে 4 দোকানে, আজমতের 4 দোকানে। এটি কি তাদের পারিবারিক জের ধরে কি তর্কটি শুরু হয়? না, জমি সংগত সে বলতেছে যে আমার বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে, আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে আমার বাচ্চা কেন মামলা করছে, কেন করলো, সে কি তাকে ওই জমি সংগত কথা কাটাকাটি খারিজ লইয়া অন্য অবৈধ লোক এই যে ইনাম তালুকদার খারিজ করে দিচ্ছে এবং তাকে উস্কানিমূলক কথা হয়েছে, তাকে মামলা করাইছে। এই বাবার শেখ তার ছেলে আইসা সর্বকিছু ষড়যন্ত্রে তারা আইসা ওখানে করে, মানে মারধর করে, ধাক্কাটা ফালাই দেয়, প্লাস ঘরের মধ্যে টিভিটা করে ঘুষি মারে খামের সঙ্গে, অর্থকভাবে খামের সঙ্গে বাইরেছে মাথা, মারাত্মকভাবে খাইছে মাথা, অর্থ অখণ্ড হয়েছে। পরিকল্পিতভাবে তাকে আঘাত করা হয়। আমার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, তাকে পরিকল্পিতভাবে মামুন এবং ইনাম তালুকদারের হুকুমে রনি তালুকদার আমার বাবাকে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যা করার উদ্দেশ্যে তাকে অনেক মারধর করা হয় এবং আমি আমার বাবাকে নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করি। ওখান থেকে তারা বলতেছে আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব না। তারা ঢাকা নিউরো সায়েন্সে প্রেরণ করে। নিউরো সায়েন্স থেকে তারপরে ঢাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওখান থেকে 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি কবে ঘটেছে? ঘটনাটি ঘটেছে 12 তারিখ বিকেল 5 ঘটিকার সময়। চক্রান্তকারী কয়েকজন আরো আছে, মামুন এবং ইনাম তালুকদারের হুকুমে রনি তালুকদার আমার বাবাকে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা মাথায় আঘাত করে। সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। প্রচুর রক্তক্ষরণ হয় মাথায়, সিটি স্ক্যান আছে, বিভিন্ন রিপোর্ট আছে আমাদের এখানে। টাঙ্গাইল থেকে নিউরো সায়েন্স থেকে ঢাকা মেডিকেল লাইফ সাপোর্টে 7 দিন থাকার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই তাদের। এই 3 জনের ফাঁসি চাই। জড়িত আছে কয়েকজন, আরো জড়িত আছে, তাদেরকে রিমান্ডে নিলে
আরো বাইর হবে আসামি। ওই তিনজনের রিমান্ডে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। ওই এখন তিনজন যে আছে, ইনাম তালুকদার, রকি তালুকদার, মামুন তালুকদার, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, ফাঁসি চাই আমরা। আচ্ছা, এই জায়গাটি কোথায়? জায়গাটি এখানেই। এই জায়গাটা হলো আমার ফুবুর। 25 বছর আগে আমরা এই জায়গাটা কিনে নেই। আমরা 25 বছর যাবত আবাদ করে খাচ্ছি। সেখানে জোরপূর্বক ভাবে সে দখল করতে চায়, চক্রান্তকারীর সহযোগিতায় সে দখল করতে চায় এবং সে বিভিন্ন প্রকারে আমাদেরকে হুমকি তামকি দেয় যে আমরা ওখান থেকে সরে যাই। অথচ আমার এই দাদার সম্পত্তি, মূলত জায়গাটির দলিল কার? আমাদের। আমরা ওই দলিল, তাহলে তারা কিভাবে আসে? এমনি কি তারা কি দখলে রয়েছে? না না, ওই জমিটা 25 বছর যাবত আমরা আবাদ করে খাচ্ছি। এখানে সবাই জানে, এলাকার মানুষও জানে, সবাই জানে, দলিল আমাদের কাছে। আমার ছেলের বিরুদ্ধে দুজন, আমার বিরুদ্ধে মামলা। এই বিষয়ে কি আপনারা কোনো আইনের দ্বারস্থ হয়েছেন? আমরা মামলা করেছি এবং আইনগত ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে। আমরা পরিস্থিতি দিয়েছি, মামলা জিটি করা হয়েছে, এখন মামলা চলবো। আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। হ্যাঁ, মানব মামলা চলবে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমার বাবাকে। দিনে দুপুরে 5টার সময় ঘটনা ওখানে নামাজের পর। ওখানে উপস্থিত ছিল, চায়ের দোকানে অনেকগুলো লোক উপস্থিত ছিল। তাদের সাক্ষী প্রশাসন নিচ্ছে, পুলিশ ছিল, তাদের সাক্ষী নিয়েছে। তারা বলছে যে হ্যাঁ, ঘটনা সত্য। আমার বাবা বসে ছিল, আমার বাবা কোনো আঘাত টাঘাত করে নাই কাউকে। তারপরে সাক্ষী চারটা আমরা দিব, 2-4 পর্যাপ্ত পরিমাণ সাক্ষী আছে। গ্রামের লোক দিবে, সারা গ্রাম। ওনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলামকে এইভাবে হত্যা করা হয়েছে। সে একজন হাজি, হজ করে আসছে। সে সাধারণ এক ভাবে চলাফেরা করে, সবার সাথে মিলামিশা চলে। তার মতো গ্রামগঞ্জে খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই বলবো 100 জনের মধ্যে 100 জনই বলবো সে ভালো মানুষ। 100 জনই বলবে, একজনও বাদ যাবে না। এই জায়গার বিষয় নিয়ে আপনারা পারিবারিক ভাবে বসার চেষ্টা করেন নাই? পারিবারিক ভাবে বলছি এর আগেও, কিন্তু সে মেনে নেয় না। তারা মেনে নেয় না, সে কখনোই মেনে নিতে চায় না। সে জোরপূর্বক ভাবে আমাদের কাছ থেকে জোরপূর্বক ভাবে আদায় করতে পারে না। বিধায় আমার বাবাকে মৃত্যু করার জন্য সে বেশি অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।